হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আমি আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম, কারণ আজকের ব্লগটা খুবই স্পেশাল, তাই ভাবলাম ব্লগ করে রাখি। সব দিন হয়তো ব্লগ করা পসিবল হয় না, কিন্তু স্পেশাল স্পেশাল ডেগুলো একটু মেমোরি দিয়ে তুলে রাখতে ভালোই লাগে। তো আজ হলো আমাদের একটা স্পেশাল দিন। আজ নয়, ঠিক দিনটা হচ্ছে আগামীকাল। তো আজকে সন্ধ্যে থেকেই আমরা দিনটাকে উদযাপন করতে শুরু করে দিয়েছি। তো আজকে হচ্ছে আমাদের প্রি অ্যানিভার্সারি নাইট। তো আমরা একটা পাব টাইপের জায়গায় গেছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো ওখানে খুব অল্প কিছু সময় কাটিয়ে তারপরে ভাবলাম যে একটু ভালো কোথাও ডিনার করে নিই। তো ডিনার করতে আমরা চলে গেছিলাম সেক্টর 5-এ গেছিলাম। তো চলো দেখে নিই আমরা কি কি অর্ডার করেছিলাম। দিনটা ছিল শনিবার, তাই আমরা মেনলি ভেজই খেয়েছিলাম। তো এটা ছিল হচ্ছে কি বলে টমেটো স্যুপ, আর সাথে ছিল পনিরের স্টার্টার, আর নিয়েছিলাম পিস পোলাও, ডাল মাখানি, আর হচ্ছে চিলি গার্লিক নান। তো যাই হোক, খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। তো চলো এরপর চলে যাই একদম ডিরেক্ট পরদিন সকালবেলা উঠেই আমরা দুজনে মিলেই চলে গেছিলাম মন্দিরে। তো এটা ছিল আমাদের যেহেতু 5 বছরের বিবাহ বার্ষিকী, তো খুবই স্পেশালও ছিল এবারকার বিবাহ বার্ষিকীটা। এর কারণটা তোমরা পরে নিশ্চয়ই জানতে পারবে, কোনো একটা ব্লগে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এই বছরের অ্যানিভার্সারিটা কিন্তু আমাদের কাছে বেশ 2-3টে কারণের জন্য কিন্তু খুবই স্পেশাল। প্রথমত, আমি গত 2 বছর ধরে তো আমার বরের সাথে অ্যানিভার্সারি সেলিব্রেটই করতে পারিনি, কেন কি আমার বর কর্মসূত্রে 2 বছরই এই টাইমটাতেই বাইরে ছিল। তো আমি একাই কাটাতাম বা বাড়ির লোকের সাথে সেলিব্রেট করতাম। তো 2 বছর পর আমি আবার এই দিনটাকে সেলিব্রেট করতে পারছি। এছাড়াও কিন্তু এই বছরের অ্যানিভার্সারিটা আমাদের কাছে ভীষণ ভীষণ স্পেশাল। এটা আমাদের 5 বছরের বিবাহ বার্ষিকী। তো এই তোমরা দেখতেই পাচ্ছ, সকাল সকাল আমরা আগে চলে গেছিলাম মন্দিরে। তো মন্দিরে গিয়ে খুব ভালো করে পুজো টুজো করে নিলাম। আর রাতের বেলা সেরকম কিছু সেলিব্রেট করিনি বা কেক কাটিনি, এসে ঘুমিয়ে গেছিলাম, কারণ কি ভীষণ টায়ার্ড ছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তোমরা দেখতেই পাচ্ছ খুব সিম্পল, হচ্ছে রুটি, আলুর তরকারি আর মিষ্টি ছিল। তারপরে বেশ মানে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর তারপরে যখন পুজো দিতে গেছিলাম, সেখান থেকেই একটা ডাব কিনে নিয়ে চলে এসেছিলাম। তো সেটাই আমি এখন ব্রেকফাস্ট করে এই ডাবটা বসে বসে খাচ্ছিলাম। আর বাইরে যেহেতু আজকে রাত্রেবেলা আমাদের খেতে যাওয়ার প্ল্যান আছে, তাই দুপুরটা আমরা একদম সিম্পল রেখেছি। অ্যানিভার্সারির জন্য মানে স্পেশাল কিছু বানাইনি, কেন কি সবসময় এটাই মনে হচ্ছিল যে দুবেলা এত রিচ খাওয়াটা ঠিক হবে না। তো কি করবো, সেরকম বিশেষ কোনো কাজ ছিল না, তাই ভাবলাম যে আজকে অ্যানিভার্সারি, ঘরে একটা নতুন চাদর পাতা যাক। তো তুমি দেখতেই পাচ্ছ যে যেই চাদরটা পাতা ছিল তার উপরেই একটা নতুন চাদর বের করলাম। এটা আগে কখনো পাতা হয়নি, পুজোর সময় কিনেছিলাম, কিন্তু পুজোর সময় 2টো চাদর কিনেছিলাম, তার মধ্যে একটা পেতেছিলাম আর একটা পাতিনি। তো ঠিকই মনে মনে ঠিকই করে রেখেছিলাম যে অ্যানিভার্সারির দিন আমি চাদরটা পাতবো, একটা নতুন চাদরই পাতবো। যে অ্যানিভার্সারি স্পেশাল মানে উপলক্ষে আমরা বিছানায় নতুন চাদর পাচ্ছি, আশা করি সবারই এটা হয়। তো যাই হোক, চাদর টাদর পাতা হয়ে গেল। চাদর পাতার পর বেডটা ঠিক দেখতে এরকম লাগছে। তো যাই হোক, তোমাদের বললামই যে আমাদের লাঞ্চ একদম সিম্পল ছিল। এরপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর ঠিক করলাম যে 5 বছরের অ্যানিভার্সারি ঘরটাকে একটু সাজানো যাক, যতটা সম্ভব দুজনে মিলে। তাই দেখো, কিছু বেলুন অর্ডার দিয়েছিলাম,
তো এই বেলুন টেলুনগুলো এসেছে, এগুলো নিয়ে তারপরে আমরা দুজনে মিলেই ঘরটাকে হচ্ছে সাজালাম। দেখো তোমাদের কেমন পছন্দ। এটা আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তাই মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু এটা কিন্তু কমপ্লিট হতে অনেকটাই টাইম লেগেছিল। তো বেলুন দিয়ে সাজানোর পর ঘরটা দেখতে এরকম লাগছিল, কিছুই না, জাস্ট কেক কাটবো, পেছনে একটু বেলুন দিয়ে ডেকোরেশন। আর এটা ছিল আমাদের অ্যানিভার্সারি কেক। কেকটা খুবই ভালো ছিল, ভীষণই টেস্টি ছিল। আর এটা ছিল আর একটা কেক, আমার একটা ফ্রেন্ড আমাকে অ্যানিভার্সারির জন্য এটা পাঠিয়েছে আমাদের দুজনকে, তো থ্যাঙ্কস ওকে অনেক, আমাদের দিনটাকে মনে রাখার জন্য। তো যাই হোক, এখন আমরা দুজনে মিলে কেকটা কেটে নিচ্ছি। দেখো কেউ ছিল না, আমরা দুজনেই ছিলাম। একা একা তো এগুলো করতে ভালো লাগে না, একটু সবাই মিলে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা বাড়ির লোক মিনিমাম থাকলেও খুব ভালো লাগে, এইসব দিনগুলো আরও বেশি স্পেশাল ফিল হয়। কিন্তু একা থাকলে এটাই একটা অসুবিধা, সব কিছু নিজেদের সেলিব্রেট করতে হয়। এইসব জিনিসগুলো কিন্তু অন্যদের সাথে সেলিব্রেট করেই কিন্তু বেশি মজা। তো দুটো যেহেতু কেক ছিল, তাই ভাবলাম দুরকম ভাবে কাটি। তো একটা তো লাইট জ্বালিয়ে কেটেছিলাম, আর একটা এরকম অন্ধকার ঘরে জ্বালিয়ে কাটলাম। তো বেশ ভালোই লাগলো দুটো কেক দুরকম ভাবে কেটে। যাই হোক, নিজেরাই নিজেদের মতো করে খুব ভালো সেলিব্রেট করলাম। অ্যাটলিস্ট এইসব করতে করতেই কিন্তু দিনটা অনেকটাই পার হয়ে গেছিল। কেকটা কাটা হয়ে গেলেই সাথে সাথে আমি রেডি হতে চলে গেছিলাম, কারণ নয়তো আমাদের দেরি হয়ে যেত। 7:30টার সময় আমাদের টেবিল বুকিং ছিল। তো দেখো, এটা ছিল আমাদের টেবিল বুক করা ছিল সন্ধ্যে 7:30টার থেকে। তো আমরা 5-10 মিনিট লেট হয়েছিল আমাদের, তো মোটামুটি আমরা অন টাইমে পৌঁছে গেছিলাম এবং আমাদের ওখানে পৌঁছে কোনো ওয়েট করতে হয়নি। এখানে পরপর অনেক কটাই রেস্টুরেন্ট ছিল, সব কটাই পরপর ছিল। বাদিকে এখন যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণই একটা আলাদা রেস্টুরেন্ট। তো যাই হোক, আমি আর অত খাবারের ভিডিও করিনি, আর আমি অত কিছু খেতেও পারিনি, বাট আমার হাজবেন্ড ভীষণ এনজয় করেছে। আর খুবই ভিড় ছিল বলতে পারো। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে একটু রেস্টুরেন্টটাও ঘুরে ঘুরে দেখছিলাম, আর একটু ফটো টটোও তুলে নিলাম। তো যাই হোক, এই ছিল আমাদের অ্যানিভার্সারি ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে ব্লগটা। আমাদেরও দিনটা খুব ভালো গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক